সব যেই ত্যাগ করলো সব পেয়ে গেল। এখন এই মান পাচ্ছে, সম্মান পাচ্ছে, ঘর পাচ্ছে, মর্যাদা, সব কিছু হলো। এখন সেই জন্য ঠাকুর বলছেন তুমি সবই পাবে যদি শুধু একটুখানি ওই কাজটা করো। এই সংসারে যখন এসছো কাজ তো করতেই হবে, আর কাজটা করবার পর বলতে হবে আমি ভগবানে অর্পণ করলাম, এইটুকু, আর কোনো কিছু নেই। এইটা তিনি বলছেন। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীকে বলে মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। এই বলে হাসেন আমি মারছি বলে কিনা বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এই কথা ভুলে গেছে। আর একটা কথায় হাসেন, সেটা কি, দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার। তখন ঈশ্বর আর একবার হাসেন, এই মনে করে হাসেন যেই জগৎ ব্রহ্মাণ্ড আমার, কিন্তু ওরা বলছে এই জায়গা আমার তোমার। এই কথাগুলো কিন্তু আমাদের জীবনে বারবার আসে, নানানভাবে আসে। এই কথাগুলোর মধ্যে থেকে আমরা সত্যটা বুঝতে পারি না। কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে মজাটা হচ্ছে যে কথাগুলো বারবার আমাদের জীবনে এসেছে, ঘটছে, ঘটবে, ওইগুলোকেই উনি ব্যবহার করছেন। উনি কিন্তু কখনো একটা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু বলছেন না, যেটা আমার জীবনে বারবার ঘটছে, বলার সঙ্গে সঙ্গে মনে পড়ছে না, তাই তো, এরকম তো হয়েছিল, ওইরকম তো হয়েছিল, দুই ভাই একসঙ্গে বড় হলাম, একই ঘরে থাকতাম, একসঙ্গে খেতাম, স্কুলে যেতাম, এই যেই বড় হলো অমনি বলল তুই আলাদা হয়ে যা, আমি আলাদা, এই ঝগড়া সেই ঝগড়া। তো কেন হয়ে গেল? প্রত্যেকের জীবনে এরকম সমস্ত ঘটনাগুলো হয়। তখন হচ্ছে এইটা, তখন উনি যা করলেন, ভাই দাদাজি যা করে করুক, আমি করব না। কেন? সত্যটা জেনে গেছি আমি। সেই সত্যটা কি? এই জগতে যতটুকু আমার পাওয়ার আমি ঠিক পাবো, যতটুকু করবার করব, কিন্তু সব সময় আমি আমার পুরোটা দিয়ে দেব ঈশ্বরকে, ভগবানকে। তারপরে উনি বলছেন এটা পরিপূর্ণভাবে সেই ভক্তদের জন্যে, বলছেন তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। গেছেন বিদ্যাসাগরের কাছে, বিদ্যাসাগর তো এই বিচার টিচার খুব করতেন, সেই জন্য তাকে বলছেন যে কি করে তুমি বিচার করবে? ওকে বিচার করে কি সত্যি পাওয়া যায়? ইয়মে বৈশে বৃণুতে তেন লভ্য, আমাদের উপনিষদে বললেন। এক একজন এক এক রকম ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হচ্ছে যদি তিনি কৃপা করেন তখন তুমি তাকে জানতে পারবে, আদারওয়াইজ না। ঠাকুরের কথায় দেখা যাচ্ছে তিনি এই কথাটার উপর খুব জোর দিচ্ছেন। সেটা কি? যেমন শঙ্করাচার্যও কিন্তু বলছেন যে তিনটে জিনিস খুব দুর্লভ, ঈশ্বরের করুণা ছাড়া, ভগবানের করুণা ছাড়া পাওয়া যায় না। কি কি? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সমশ্রয়। দুর্লভম ত্রয়মেবৈতৎ। তারপরেই বললেন দেবানুগ্রহ হেতুগম, দেবতাদের অনুগ্রহতেই কেবলমাত্র পাওয়া যায়। যদি ভগবান কৃপা করেন তখনই শুধু শুধু হয়, নইলে হয় না। এ চার রকমের লোক আমাকে ভজনা করে, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। আর্ত যখন হলো তখন সে কষ্টের মধ্যে রয়েছে, ভগবানকে ডাকে। অর্থার্থী, তার নানান রকমের ইচ্ছা রয়েছে, বাসনা, তখন ভগবানকে ডাকে। জিজ্ঞাসু, যে সে একটু ভগবানকে তখন বলছে, খোঁজ খবর নিচ্ছে। কিন্তু যিনি জ্ঞানী, এই জ্ঞানীটা মানে কি? জ্ঞানী মানে হচ্ছে যার জগৎ সংসার সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। এই সংসারটা কি? সব সময় পরিবর্তনশীল। এত শক্ত সমর্থ শরীর ছিল, এখন দেখা যাচ্ছে চলতে ফিরতে পারছি না, হাঁটতে পারছি না, একটু চলতে গেলেই হাঁপ লাগছে, নিজেই অবাক হচ্ছে কি হলো কি।